ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম নাম শুনলে প্রথমে আমাদের মাথায় আসে শাল গাছের ঘন জঙ্গল। আর এই ঝাড়গ্রাম, এই শাল গাছের ঘন জঙ্গল গড়ে উঠেছে সুন্দর ছোট্ট একটি চিড়িয়াখানা। চিতাবাঘ, ভালুক, ময়ূর, কত হরিণ আরো অনেক কিছু নিয়ে খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক। আর সাথে দেখাবো কম খরচে সুন্দর একটি বেঙ্গলি থালি। চলুন তাহলে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি ঝাড়গ্রাম। আর আমাদের আসার সময় রাস্তাটা কতটা সুন্দর ছিল আপনারা আগে এটা ঘুরে দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচ মাথার মোড়ে। আর এখান থেকে আমরা ঢুকবো একটা পার্ক, দেখলাম সামনে রবীন্দ্র পার্ক বলে, ওটা আগে ঘুরে দেখবো। ও চলুন আমাদের সাথে থাকুন। সামনে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের স্ট্যাচু। এই দিকে গাছের পরিমাণটা এই সাইডে অনেক বেশি। এখন পার্ক আপাতত বলছে বন্ধ, কারণ এখানে কাজ চলছে। কাজ হয়ে গেলে আমরা এটা পুরোটা ঘুরে দেখাবো। এখন যতটা সম্ভব আমরা দেখিয়ে দিলাম, বাট বেশিক্ষণ সময় নিয়ে দেখানো সম্ভব না। তাহলে আবার আসবো, তখন দেখাবো। আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কে। টোটোতে করে কিছুটা ডিস্টেন্স আছে। আমরা চলে এসেছি ফাইনালি, ঠিক আছে, ঝাড়গ্রামের বিখ্যাত ডিয়ার পার্কে। চলুন তাহলে এবারে ভেতরে যাব আর কি কি আছে দেখবো ঘুরে। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছি। টিকিট মূল্য পার পার্সন 25 টাকা করে। এবারে নেক্সট কি কি আছে দেখবো। এই জায়গাটা না সব থেকে ভালো লাগছে, খুব সুন্দর, মানে গাছের পরিমাণ এত ভালো আছে, এটা দেখাতেও ভালো লাগছে আমাদের। এখানে ম্যাপ করা আছে, ম্যাপ আছে, আর এই দিকে আছে ক্যাফে। আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ম্যাপটা তুলে ধরছি। এখানটাতে কি কি আছে পুরো বোর্ডে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরাও দেখি এগুলো। এই খাঁচাটার মধ্যে ময়ূর আছে, চেষ্টা করছি তুলে ধরার পুরোটা, যতটা দেখানো যায়। দেখতে পাচ্ছি ময়ূরটা এত সুন্দর লাগছে, ওটা দেখতে। নিচেও আছে অনেকগুলো ভ্যারাইটি আছে, এখানে পুরো ইয়েটা দেওয়া আছে বোর্ডে। ময়ূরটা দেখলাম, কিন্তু মানে ক্যামেরাতে বন্দি করতে পারলাম না এত সুন্দর ভাবে। মানে আমরা চোখের সামনে থেকে এত সুন্দর দেখেছি ময়ূরটাকে। ওর পেখমটা সব থেকে দারুণ।
এবার দিয়ে দেখাচ্ছি বসার জায়গাগুলো, সাইড ভিউ গুলো। এখানে ককটেল আছে, পুরো বোর্ডটা দেখাচ্ছি, সাইজ গুলো মোটামুটি ভালোই আছে, দেখতে ভীষণ মিষ্টি এগুলো। দেখতে পাচ্ছি টার্টেল আছে, মানে কচ্ছপ গুলো আছে কোথায়। তো সুন্দর দেখতে না কচ্ছপ গুলো, সব দেখছি ডাঙাতে বসে আছে একদম গোল করে, কিছুগুলো জলের ভিতরে আছে, কিছুগুলো ডাঙাতেও আছে। এটা হচ্ছে তারা কচ্ছপ, আর খুব সুন্দর, এগুলো কিউট কিউট ছোট 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 দেখতে। ক্যামেরায় বন্দি করা একটু মুশকিল হচ্ছে, কারণ ভেতর দিকে আছে আর ক্যামেরা তো আসছেও না। অনেকগুলো ভ্যারাইটি দেখলাম, এগুলো তার মধ্যে হচ্ছে শিলা কচ্ছপ। ডাঙায় বসে গলাটা এটার অনেকটা ইয়ে দেখতে পাচ্ছি। ও এখানে আছে নীল গাই, এই দেখতেও পাচ্ছি, এই তো সামনেটাতেই আছে। চলুন আপনাদেরকে দেখাই এগুলো ভালো করে, এটা আশা করি ক্যামেরাতে বন্দি করতে পারবো। চলুন এগুলো সামনের দিকে যাই। এগুলো হচ্ছে সবুজ ইগুয়ানা, আর দেখতে এগুলো মানে সাইজে প্রচন্ড বড়, দেখা যায় সাউথ আমেরিকার কান্ট্রি গুলোতে। এখানটাতে দেখতে পাচ্ছি লেজার্ড আছে, আর এগুলো মেইনলি দেখা যায় এশিয়াতে আর আফ্রিকাতে। এখানটাতে অনেকগুলো লাভ বার্ড আছে, আর এত সুন্দর ছোট ছোট, কি সুন্দর দেখতে। সামনেই দেখতে পাচ্ছি ভালুক, ঘরগুলো করা আছে না, ওগুলোর ভেতরে আছে, দেখে রীতিমতো ভয়ও লাগছে। নাম হচ্ছে পতিনা, আর বাইরেটাতে বসে আছে, তাই ওকে ক্যাপচার করতে পারলাম, বাকিদের তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে।
এখানটাতে দেখতে পাচ্ছি পামনাট ভালচার, এটা হচ্ছে ভালচার এন্ড ফিশ ইগল। সাইজটাও বড় আছে ইগলের মতো, কিন্তু অতটাও বড় না, বাট দেখতে খুব সুন্দর পাখিটাকে। এগুলোর ওয়েট মোটামুটি 1200 থেকে 1800 গ্রামের মধ্যে আছে। সামনে লেপার্ড দেখতে পাচ্ছি, ক্যাপচার করার চেষ্টা করছি যতটা সময়, অনেকটা দূরে আছে আমাদের থেকে। গাছের তলায় বসে আছে লেপার্ডটা, আরো আছে হয়তো এদিক ওদিক, ভালো করে দেখতেও পারছি না ওগুলোকে। খেয়ে দিয়ে রেস্টে আছে পুরো, গরম পড়েছে, মানে আমাদের অবস্থা সেই শোচনীয়। ওরাও গাছের তলাতে রেস্ট নিচ্ছিল এতক্ষণ। এখানে দূরে দূরে কাপল দেখতে পাচ্ছি, মানে সব ঝাড় যেগুলো আছে সেগুলোতে কাপল বসে আছে। পুকুর পাড়টা এখানটা একটু ঠান্ডাও আছে, কাপলদের জন্য ভালো। এখানে অনেকগুলো কাপল প্লেস কিন্তু অলরেডি আমরা দেখে চলে এসেছি। যেতে যেতে আবার করে দেবো, ঘুরিয়ে দেবো আপনাদের। এখানে দেখতে পাচ্ছি ইমু পাখি আছে, দুটো দেখতে পাচ্ছি আপাতত। এই পাশে কি আছে ঠিক বুঝতে পারছি না, তবে দেখতে ভালো লাগছে জায়গাটা। সেরকম কিছুই নেই এই পাশে, এবার অন্য পাশে যাই। সামনেও কিছু দেখতে পাচ্ছি, চলুন। আয়নাটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কারণ ওটা যে দেওয়ালের সাথে মিশে গেছে পুরো। এখানে একটা ভালো করে দেখতে পাচ্ছি আয়নাটাকে, দেখতে ভয় লাগছে পুরো। এখানে আয়নাটাকে খুব ভালো করে দেখতে পাচ্ছি, একজন তো ওইদিকে বসে আছে আর এইদিকে একজন ঘুমোচ্ছে, দেখতেও বেশ ভয় ভয় লাগছে। আগের দিকে কি কি আছে দেখি। এতটা এরিয়া পুরো ফাঁকা, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছু নেইও মনে হয়। একটু মাঝখানে জল দেখতে পাচ্ছি। চলুন তাহলে আগের দিকে যাওয়া যাক।
দেখতে পাচ্ছি শুয়ে আছে ও, এখন ডিস্টার্ব করা ঠিক না। এখানটাতে জঙ্গল কাট আছে, বাট এখনো অব্দি দেখে উঠতে পারিনি যে ওটা আছে কোথায়। পশ্চিমবঙ্গের জাতীয় পশুকে দেখাচ্ছি এখন, মেছো বিড়াল একটাই দেখতে পাচ্ছি নর্মালি। এখানেও একটা পাখি দেখতে পাচ্ছি, এই লেপুর। এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, ওরা কাছে আসছেও না, নর্মালি আমাদেরকে দেখেই ভয়ে পালিয়ে যাচ্ছে। এখানে নীল হলুদ ম্যাকাও আছে, আমরা দেখতে পাচ্ছি, জানি না ভিডিওতে কতটা ক্যাপচার আসছে, বাট আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। কয়েকটা নেকড়ে দেখতে পাচ্ছি বসে আছে। নেকড়েগুলো আস্তে আস্তে না খেতে পায় কুকুর হয়ে গেছে নাকি? এটা হলো সজরে, গায়ে কাটা দেওয়া থাকে। এটা হলো সরীসৃপের জায়গা, একটা সাপ ছাড়া আমরা কিছুই দেখতে পেলাম না। ডিয়ার পার্কে এসে ডিয়ার দেখাবো না, তা কি করে হয়? এখন হরিণগুলোকে খাবার দেওয়া হচ্ছে গাছের পাতা, আর হরিণগুলো কি সুন্দর খাচ্ছে। এটা কাকাতুয়া পাখি, আমরা ছোটতে পড়েছি কাকাতুয়ার মাথায় ঝুল। এখানে আসার জন্য আপনারা প্রথমে বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, তারপরে ওখান থেকে আপনাদের টোটো পেয়ে যাবেন মার্কেট থেকে। টোটো পেয়ে টোটো নিয়ে ডাইরেক্ট এখানে আপনাদেরকে ডিয়ার পার্কে পৌঁছে দেবে। আর
এখানে সবকিছুই সব পশুদেরকে পাখিদেরকে সব নেটের ভেতরে রাখা আছে, যার কারণে আমরা খুব ভালো করে ক্যাপচার করতে পারছি না ফোনের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরা গেছে, তবে জায়গাটা অপূর্ব সুন্দর। আর আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আমি যেগুলো বলেছি সেগুলো কতটা সত্যি। জায়গাটা অপূর্ব সুন্দর, গাছ আছে অনেক বেশি। আসুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, আর আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করুন। আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে এবার টোটো ধরে যাচ্ছি পাঁচ মাথার মোড়। ওখানে একটা জায়গায় থালি খাবো বলে। চলে এসছে আমাদের বেঙ্গলি থালি। এটা পুরোপুরি ভেজ থালি। এখানে আছে ভাত, পাঁপড়, আলু ভাজা, 2 রকমের সবজি, দই, চাটনি, শাক ভাজা, স্যালাড, আর সাথে আমরা অর্ডার করেছি 1 প্লেট চিকেন, যেটাতে 6 পিস দিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। লোকেশন জানতে কমেন্ট করুন। টাটা।